হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের 17তম দিনে। আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্টাইলিশ কনভারসেশন। নামটা শুনেই কিন্তু খুব মজা লাগতেছে, কারণ এই স্টাইলিশ কনভারসেশন মানে কি? এটা হচ্ছে কি, আমরা যখন কথাবার্তা বলি না, তখন আমরা এমন কিছু ছোট ছোট ইংরেজি বাক্য ব্যবহার করতে পারি যেগুলো বললে না ইউ উইল বি স্মার্টার। আপনাকে তখন খুবই স্মার্ট শোনাবে, আপনার কথাটা খুবই স্মার্ট হয়ে যাবে। তো চলেন আজকের ক্লাসটা দেরি না করে আমরা শুরু করে দেই। স্বরবিন্দু, শিক্ষা হোক মজায় মজায়। আগের দিনে কি হইতো জানেন? আগে ধরেন মহল্লার মধ্যে খুব সুন্দরী একটা মেয়ে আসছে, তো বন্ধুদের মধ্যে তো এটা নিয়ে শোরগোল পড়ে যায়। এক বন্ধু গিয়ে বলতেছে, দোস্ত মহল্লায় তো খুব সুন্দরী একটা মেয়ে আসছে রে। তখন অন্য বন্ধুরা বলতো যে, কেমন সুন্দরী দোস্ত? এক্সেলেন্ট দোস্ত, এক্সেলেন্ট। আচ্ছা, এটা তো গেল আগের কাহিনী। আর বর্তমান যুগের অবক্ষয়ে ডিজিটাল যুগে আইসা এখন আমরা কি করি? এখন যদি সেম কাহিনী ঘটলো, মহল্লার মধ্যে কোনো সুন্দরী মেয়ে আসলো, এখন বলবে, আরে দোস্ত ঘটনা তো ঘটে গেছে দোস্ত, মহল্লার মধ্যে সেই একটা মাল আসছে দোস্ত, সেই। তখন ওই পাশের বন্ধু বলে, আচ্ছা কেমন মাল দোস্ত? জোস। এই যে যাই হোক, দ্বিতীয়টা তো বুঝতে পারছেন, যুগের অবক্ষয় আমরা ডিজিটাল হয়ে গেছি। অবশ্যই এটা আমরা আশা করি না, বাট এখানে দেখেন আমরা শুরুতে যখন কি বললো, একজন বললো যে এক্সেলেন্ট, এবং পরবর্তীতে ও যে বললো জোস, এই যে বিষয়টা এখানে কিন্তু কি হচ্ছে না, আমরা এটা কিন্তু এক ধরনের স্টাইলিশ কনভারসেশনের মধ্যে পড়ে। এটা এই যে এক ধরনের একটা সিঙ্গেল ওয়ার্ড কিন্তু, এক্সেলেন্ট বা অ্যামেজিং বা ওয়ান্ডারফুল, ঠিক আছে, এগুলো হচ্ছে কি না আমাদের স্টাইলিশ কনভারসেশন। সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, 2-3টে ওয়ার্ড নিয়ে হতে পারে, ছোট ছোট বাক্য বা ছোট ছোট সিম্পল ওয়ার্ড দিয়ে কিন্তু তৈরি হয়। তাহলে যখন কোনো কিছু আমরা বলতে চাই যে খুবই চমৎকার, খুবই দারুণ, তাহলে আমরা বলবো এক্সেলেন্ট বা অ্যামেজিং বা ওয়ান্ডারফুল। এই তো গেল এক্সেলেন্ট গেল। এই যে 2022 সালের এবার যে IPL খেলাটা হইলো, সেখানে আপনারা দেখছেন কিনা যে এমন বড় একটা 6 মারছে কে না, লিয়াম লিভিংস্টোন, এবং 117 মিটার চলে গেছে বল। আনবিলিভেবল, তাই না? 117 মিটার। আর তখন যিনি কমেন্টেটর ছিলেন, যে ধারাভাষ্য যিনি করতেছেন, উনি বলতেছে কি, দ্যাটস অ্যান ইনক্রেডিবল পাওয়ার ফ্রম লিয়াম লিভিংস্টোন। এই যে উনি বলল দ্যাটস অ্যান ইনক্রেডিবল পাওয়ার ফ্রম লিয়াম লিভিংস্টোন, মানে এটা হচ্ছে কি লিয়াম লিভিংস্টোনের একটা কি অবিশ্বাস্য পাওয়ার। তাহলে এখানে যে ইনক্রেডিবল, এটা মানে কি, যখন মানে কি কোনো কিছু আনবিলিভেবল, অবিশ্বাস্য, হ্যাঁ, তখন আমরা কিন্তু ইনক্রেডিবল বলতে পারি। তাহলে আমরা এখন দুইটা বিষয় শিখলাম, একটা হচ্ছে এক্সেলেন্ট, কোনো কিছু সুন্দর হলে, আর কোনো কিছু অবিশ্বাস্য, মানে এটা আমাদেরকে বিস্ময়কর, তখন আমরা বলতে পারি ইনক্রেডিবল অথবা আনবিলিভেবল। আমরা সন্তান হিসেবে মা বাবার কাছ থেকে অপদার্থ কোথাকার এই গালিটা শুনি নাই এমন কেউ মনে আমাদের নাই, মোটামুটি আমরা সবাই শুনছি। এই যে আমাদেরকে বলা হচ্ছে অপদার্থ কোথাকার, এটা ইংরেজি কি? অথলেস অথবা ননসেন্স। আমি কি বললাম? অথলেস বা ননসেন্স। আচ্ছা, এবার আসেন, আমি যে আপনাদেরকে এতক্ষণ কিছু বললাম, আপনি যদি কোনো একটা কথা আমার শুনে বুঝতে পারলেন না, তখন আপনাকে কি বলতে হবে জানেন? আপনাকে বলতে হবে সরি অথবা পার্ডন মি। এটার মানে হচ্ছে কি, যে আমি আপনার কথাটা বুঝতে পারিনি। সেদিন আমি বাড়িতে গেলাম, অনেকদিন পর গ্রামের বাড়িতে, স্কুলের বন্ধুদের সাথে দেখা, খুবই বুঝেন তো সে পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়লো। তো তখন আমি গিয়ে শুনলাম যে আমাদের মানে ক্লাসের যে সব থেকে বাজে স্টুডেন্ট ছিল, মানে ব্যাক বেঞ্চার ছিল, সে নাকি 20 বছর বয়সে বিয়ে করে ফেলছে। শুধু কি তাই, সাথে এখন তার 2-3টে বাল বাচ্চাও আছে। সো আমি তো শুনে আমি তো রীতিমতো হতবাক। আমি বলে উঠলাম, রিয়েলি হালাই কামড়া করলো কি? সো এই যে আমি কখন রিয়েলি এই শব্দটা আমি বললাম, এটা যখন কোনো কিছু শোনার পরে আমরা বিশ্বাস করতে পারতেছি না, রিয়েলি সে বিবাহ করছে আমার সাথে সাথে, মানে 2-3টে ব্যাটারি হয়ে গেছে। সো এটাকে আমরা যখন এইভাবে আমাদের কি কোনো জিনিস অবিশ্বাস্য, আমাদের এক্সপ্রেশন আমরা প্রকাশ করতে যাই, তখন আমরা এভাবে বলতে পারি রিয়েলি। সো আজকের পুরো ক্লাসটাতে কিন্তু শুধু গল্প হয়েছে,
গল্পের পাশাপাশি আমরা শেখার চেষ্টা করছি যে কিভাবে ছোট ছোট ওয়ার্ডগুলো যেগুলো স্টাইলিশ কনভারসেশন আমরা বলতেছি, এবং এর পরবর্তীতে আমরা আরেকটু 2-3 ওয়ার্ড নিয়েও ছোট ছোট কিছু বাক্য শিখবো যেগুলো না বললে অনেক বেশি স্মার্ট ওয়ার্ড আমাদের কথা হয়ে যায়। সো আপনাদের আজকে কি ক্লাসটা এখানেই শেষ করে দেবো, অর এনিথিং এলস? এই যে আমি বলছি এখন কি এনিথিং এলস, এটা হচ্ছে কি এর মানে কি আরও কিছু, মানে আপনাদেরকে আরও কিছু শেখাবো নাকি এখানে আজকে শেষ করে দেব? তাহলে আরও কিছু অর্থে আমরা কিন্তু এনিথিং এলস ব্যবহার করতে পারি, অথবা এটা আমরা ব্যবহার করি কখন? যখন আপনি দোকানে গেলেন, কোথাও আপনি একটা দোকানে গিয়ে কিছু কেনাকাটা করলেন, তখন দোকানদার আপনারা বললো যে আপনার আর কিছু লাগবে, তখন কিন্তু সে এটা বলতে পারে এনিথিং এলস, মানে আপনার কি আর কিছু লাগবে কিনা। এখন এই যে আমি আপনাদেরকে বললাম যে আর কিছু শেখাবো এনিথিং এলস, তখন আপনি যদি এটা বলেন যে ভাই আপনার খুশি, অ্যাজ ইউ লাইক, তাহলে আপনার খুশি মানে বা আপনি যেমনটি চান, অ্যাজ ইউ লাইক। আর যদি আপনারা কেউ বলেন ভাই কি বলেন, আর ইউ ক্রেজি, এত তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিবেন, আর ইউ ক্রেজি, আচ্ছা এটাও কিন্তু আপনারা বলতে পারেন, কি ভাই পাগল নাকি, এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি অ্যাজ ইউ লাইক, আর ইউ ক্রেজি কোথায় ব্যবহার করতে হবে। আসেন দুই একটা একটু আমরা মুভি সিন দেখে আসি যেখানে এই যে আর ইউ ক্রেজি এটা কিভাবে ব্যবহার করতে হয়, আপনারা কিন্তু আরো ভালোভাবে শিখতে পারবেন। Are you crazy? Is that your problem? Are you crazy? Losing my mind. I'm losing my mind! What are you crazy? What are you, crazy? What are you crazy? Are you nuts? Are you nuts? Are you nuts? Is he nuts? আসেন এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমি যতদূর জানি, as far I know that, as far I know that, আমি যতদূর জানি সে একটা শয়তান, as far I know that he is a শয়তান। শয়তান ইংরেজি কিন্তু ডেভিল হয়, আবার শয়তান ইংরেজি কিন্তু শয়তান, SATAN, এটা উচ্চারণটা হবে কি শয়তান না, এটা উচ্চারণটা হবে শয়তান। তাহলে যতদূর আমি জানি সে একটা শয়তান, as far I know that she is a অথবা he is a শয়তান বা ডেভিল। আচ্ছা যতদূর আমি জানি যে সে কাজটা করে নাই, as far I know that he didn't do the task। আচ্ছা যতদূর আমি জানি মুভিটা মনে হয় ভালোই হবে, as far I know that the movie would be good but the movie would be nice। সত্যি বলতে আপনাদের এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক ম্যানেজমেন্ট করতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয় কিভাবে সহজভাবে তোলা যায়। আসেন এই যে আমি এখন বললাম সত্যি বলতে, এটা ইংরেজি কি ট্রুলি স্পিকিং, ঠিক আছে? সত্যি বলতে আমার সেখানে যাওয়া উচিত, ট্রুলি স্পিকিং আই শুড গো দেয়ার। সত্যি বলতে রানার কিন্তু বিয়ের বয়স হয়েছে এখন। বড় হয়ে আপনি এখনো বিয়ে করেন নাই? আরে সমস্যা নাই, এখন তো সব উল্টা স্রোতের বিপরীতে সবকিছু চলতেছে না। তো চলেন আজকে আমরা আমাদের পুরো ক্লাসটা একবার সংক্ষেপে রিক্যাপ করে নিই। যখন কোনো কিছু খুব চমৎকার দেখতে সুন্দর তখন আমরা বলতে পারি এক্সেলেন্ট, অ্যামেজিং অথবা ওয়ান্ডারফুল। যখন আমরা কোনো কিছু দেখে অবাক হয়ে যাই তখন আমরা বলতে পারি যে রিয়েলি, আপনি বিশ্বাস করতে পারছেন না যখন, অথবা যখন কোনো কিছু অবিশ্বাস্য আমাদের কাছে তখন আমরা বলতে পারি ইনক্রেডিবল, আনবিলিভেবল। এরপরে যখন আমরা আরও কিছু লাগবে, আরও কিছু বলবো, তাহলে এনিথিং এলস। তারপরে আমরা যখন বলতেছি যে সেটার উত্তরে আমরা আবার শিখলাম যে আপনার খুশি, তাহলে অ্যাজ ইউ লাইক। অথবা আমরা আরেকটা শিখলাম সেখানে যে আপনি কি পাগল নাকি, মাথা খারাপ হয়েছে নাকি, তাহলে আর ইউ ক্রেজি। তারপরে আমরা শিখলাম সত্যি বলতে মানে কি ট্রুলি স্পিকিং। তারপরে আমরা শিখলাম যে যতদূর আমি জানি, as far I know that। তাহলে মনে হচ্ছে মোটামুটি আমি সবগুলো রিক্যাপ করছি। তো কেমন লাগলো আমাদের ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে ফানি ওয়েতে সবাই কিন্তু ভিডিওটা এনজয় করতে পারে, নতুন কিছু শিখতে পারে। সবাইকে নতুন ভিডিও দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই। আরে ভাই দেখি, শোনেন ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ ওইটাতে ক্লিক করে দেন। আর ওই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে, আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু
কনে দেখতেছি। আরে আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।